শেয়ার মার্কেট ট্রেডিং এর ক্ষেত্রে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা চার্ট অ্যানালিসিসটা যদি ঠিকঠাকভাবে শিখতে পারি তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি শেয়ার মার্কেটের ট্রেডিংটাও করতে পারবো। আপনারা অনেকেই আমাকে চার্ট অ্যানালিসিসের উপর ভিডিও আনার কথা বলেছিলেন। আমরা বেসিক্যালি যে ভিডিওগুলো আনছি সেগুলো হচ্ছে একদম বিগিনার্সদের জন্য, যারা একদম কিচ্ছু জানে না। তো স্টেপ বাই স্টেপ আমরা পরপর ভিডিওগুলো নিয়ে এসেছি। তো আজ থেকে আমাদের যে সিরিজটা শুরু হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের উপর, যে চার্ট অ্যানালিসিস তার উপর। তো এখানে আমরা নানান ধরনের চার্টের অ্যানালিসিস করা শিখব। আপনারা যারা পুরনো ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আপনারা কিন্তু একবার দেখে আসুন, প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখুন, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পুরনো ভিডিওগুলো যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু নতুন ভিডিওগুলোতে শেখার পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে আপনারা ওগুলো একবার দেখে আসুন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। প্রত্যেকটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম করতে হচ্ছে, তাই আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। তো চলুন আজকে শুরু করা যাক ক্যান্ডেলস্টিক চার্ট। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। 1800 শতকে মুনেহিসা হোমা নামে এক জাপানি চাল ব্যবসায়ী প্রথম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চালু করেন। ওনার ব্যবসার কাজের যে ডিমান্ড এবং সাপ্লাই, এইগুলো টোটালটাই উনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের আকারে ওনার খাতাতে লিখে গেছিলেন। তারপরে 1991 সালে স্টিভ নিশন নামে এক ভদ্রলোক, ইনি ওনার বইতে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা উল্লেখ করেন এবং প্রথম পাশ্চাত্য দেশে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রচলন শুরু হয়ে যায়। তারপর থেকে এটা ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করে এবং এখন টেকনিক্যাল অ্যানালিসিসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু চার্ট অ্যানালিসিস। এখানে আমরা একটা হ্যামার ক্যান্ডেল নিয়ে এসেছি। এটা দেখতে কিন্তু অনেকটাই হাতুড়ির মতন, তাই এটাকে আমরা হ্যামার বলি। এখানে আমরা দু ধরনের হ্যামার ক্যান্ডেল নিয়ে এসেছি, একটা গ্রিন যেটাকে আমরা বলছি বুলিশ, আর একটা হচ্ছে রেড যেটা হচ্ছে বিয়ারিশ। কিন্তু কালার যেটাই হোক এর কাজ কিন্তু সেম। তো চলুন আর একটু ডিটেলসে আমরা দেখি হ্যামার ক্যান্ডেলের ভেতরটা কি আছে। এখানে দেখুন, মার্কেট ওপেন হওয়ার পর মার্কেটের একটা কারেকশন আসে এবং মার্কেট কিছুটা নিচের দিকে নেমে যায়। এখানে একটা লো তৈরি হয় এবং তারপর মার্কেট কিন্তু আবার উপর দিকে উঠে যায় এবং ওপেন প্রাইসটাকে ক্রস করে হাইতে গিয়ে এটা ক্লোজ হয়। এটাকে আমরা বলছি বুলিশ হ্যামার। এখানে লম্বা মতন যে দাগটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো শ্যাডো বা উইক। আর মাঝের যে পার্টটাকে থাকছে হ্যামারের সেটাকে বলবো বডি। আপনারা যদি বিয়ারিশ হ্যামারটা দেখেন, এখানে বিয়ারিশ হ্যামারটার ক্ষেত্রে সেম, কিন্তু এখানে ওপেন বা ক্লোজটা এটা উল্টো হয়। এখানে কি হচ্ছে, মার্কেট ওপেন তো হয়েছিল, তারপর মার্কেট কারেকশন করে অনেকটা নিচের দিকে নেমে একটা লো তৈরি হয় এবং তারপর কিন্তু মার্কেট আবার উপর দিকে যায়, কিন্তু উপর দিকে গেলেও এখানে ওপেন প্রাইসটাকে সেটা ক্রস করতে পারে না, ওপেন প্রাইসের কিছুটা আগে গিয়ে এটা ক্লোজ হয়। এটাকে আমরা বলবো বিয়ারিশ হ্যামার। এবার আমরা দেখব হ্যামারের কি কি ফিচার্স রয়েছে। প্রথম ফিচার্সটা কি আছে, ইট হ্যাজ লং লোয়ার শ্যাডো টুইস দ্য লেন্থ অ্যাজ দ্য বডি। অর্থাৎ এর শ্যাডোটা কিন্তু বডির ডবল, মিনিমাম যেন ডবল হয়। এটা কিন্তু খেয়াল রাখবেন, এই শ্যাডো কিন্তু বডির যেন মিনিমাম ডবল হয়। যত লম্বা শ্যাডো হবে তত কিন্তু হ্যামারটা পাওয়ারফুল হবে। দেখুন, এখানে আমরা একটা রিলায়েন্সের চার্ট ওপেন করেছি। 15 মিনিটসের একটা চার্টে আমরা যে হ্যামারটাকে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে তার শ্যাডো বা উইকটা কতটা বড়, বডির ডবলের থেকেও এটা বড়। ব্যাংকের একটা চার্ট ওপেন করেছি। এখানে দেখুন হ্যামার ক্যান্ডেলগুলোকে আমরা রেড একটা গোলের মধ্যে, লাল গোলের মধ্যে দেখিয়েছি। এখানে দেখুন দুটো হ্যামার ক্যান্ডেল যেটাতে দেখানো হয়েছে, প্রত্যেকটি ক্যান্ডেলের শ্যাডোটা বডির ডবলের থেকে অনেকটা বড়। 2 নম্বর ফিচার্স কি, ইট ইজ মোস্ট পাওয়ারফুল when it is occurs at bottom। তাহলে কি, যে এটা সব থেকে পাওয়ারফুল কখন হবে, যখন এই হ্যামারটাকে আমরা বটমে দেখতে পাবো, অর্থাৎ চার্টের নিচে দেখতে পাবো তখনই। তো যখন তখন হ্যামার এলেই যে সেটা খুব ভালো বা সেটা থেকে মার্কেট উপর দিকে যাবে তা কিন্তু নয়। এটা সব সময় খেয়াল রাখবেন, হ্যামার তৈরি যখন বটম অফ চার্ট হবে তখনই একমাত্র সেটা আপনাকে কারেক্ট ট্রেন্ড রিভার্সালের সিগন্যাল দেবে। মার্কেটের বটম কতটা হবে কেউই ধারণা করতে পারে না। জেনারেলি আমরা কি করি, যখন ওপর থেকে 100-150 পয়েন্ট মার্কেটে কারেকশান আসবে এবং 100-150 পয়েন্ট নিচে নামার পর আমরা যদি দেখি যে একটা
হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে যার শ্যাডোটা কিন্তু বডির ডবল, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এবার কিন্তু ট্রেন্ড রিভার্স হতে চলেছে। এখানে দেখুন নিফটি ব্যাংকের এই চার্টটাতে এখানে কিন্তু যে মার্কেট ওপর থেকে নিচে অনেকটা নামলো, নামার পর একটা হ্যামার তৈরি হলো এবং তারপর কিন্তু মার্কেট পুরোটা ঘুরে গেল উপরে। 3 নম্বর ফিচার্স কি পাচ্ছি, ইফ দ্য ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেল ইজ হায়ার দেন হ্যামার দিট ইট কনফার্মস দ্য রিভার্সাল। তাহলে এটার মানেটা কি বুঝতে পারছি, এটার মানেটা হলো যে যখন হ্যামারের ইমিডিয়েট নেক্সট ক্যান্ডেলটা, হ্যামারের পরের ক্যান্ডেলটাই যখন হ্যামারের হাইকে ব্রেক করে উপরে গিয়ে ক্লোজ দেয়, তখন তাকে আমরা বলবো কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল ছাড়া আপনারা কিন্তু কখনোই ট্রেড নিতে যাবেন না। শুধুমাত্র হ্যামার এসেছে, মার্কেট 100-150 পয়েন্ট কারেকশনের পর হ্যামার এলো আর আমরা নিয়ে নিলাম, তা কিন্তু নয়। কনফার্মেশন ক্যান্ডেলের জন্য আমরা ওয়েট করব। কনফার্মেশন ক্যান্ডেল যদি আমরা পাই তখনই আমরা ট্রেড নেব। দেখুন এখানে একটা রিলায়েন্সের চার্ট আমরা ওপেন করেছি। এখানে দেখুন যে একটা হ্যামার পরিষ্কার আমরা লাল গোলের মধ্যে দেখেছি এবং তার পরের ক্যান্ডেলটাই দেখুন হ্যামারের হাইটাকে ব্রেক করে ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং তারপরে মার্কেট দেখুন উপর দিকে উঠে গেছে। এবার দেখুন এখানেও একটা রিলায়েন্সের আমরা চার্ট ওপেন করেছি। এখানে দেখুন হ্যামার তো তৈরি হয়েছে, একটা লম্বা শ্যাডো বডির ডবল, কিন্তু তার পরের ক্যান্ডেলটা দেখুন হ্যামারের হাইকে কিন্তু ব্রেক করতে পারেনি এবং তারপর দেখুন মার্কেট কিন্তু উপর দিকে না, মার্কেট কিন্তু নিচের দিকে গেছে। অর্থাৎ কনফার্মেশন ক্যান্ডেল আসেনি, তাই মার্কেট কিন্তু আর রিভার্স করেনি। এখানে আমরা একটা নিফটি ব্যাংকের চার্ট ওপেন করেছি। মার্কেট দেখুন অনেকটা নিচে নামার পর একটা হ্যামার তৈরি হয়েছে এবং ঠিক তার পরের ক্যান্ডেলটা দেখুন হ্যামারের হাইকে ব্রেক করে উপরে ক্লোজ হয়েছে এবং তারপর দেখুন মার্কেট কিন্তু সোজা উপর দিকে। 4 নম্বর কি ফিচার্স পাচ্ছি, ইট ইজ এ রিভার্সাল প্যাটার্ন। এটাকে আমরা বলি যে বুলিশ রিভার্সাল। বুলিশ রিভার্সাল মানে এই নয় যে বুলিশ ট্রেন্ডটা রিভার্স হয়ে গেল। এটা জেনারেলি কি হয় যে ধরুন একটা বিয়ারিশ ট্রেন্ড মানে যখন মার্কেট ওপর থেকে নিচের দিকে নামছে, নামার পর হ্যামার তৈরি হচ্ছে এবং তারপর কি হচ্ছে সেই ট্রেন্ডটা রিভার্স হয়ে যাচ্ছে, অর্থাৎ উল্টে যাচ্ছে। এখন নিচে নামার পরিবর্তে মার্কেট এবার উপর দিকে উঠতে শুরু করেছে, সেই জন্য এটাকে বলে রিভার্স প্যাটার্ন। দেখুন ওই নিফটি ব্যাংকের ওই চারটাতেই আমরা যদি দেখি মার্কেট ওপর থেকে নিচে নামলো, হ্যামার তৈরি হলো, তারপরে কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হলো এবং ট্রেন্ড কিন্তু রিভার্স হয়ে ওপর দিকে উঠে গেল। অ্যাক্সিস ব্যাংকের একটা চার্ট খুলেছি। এখানে দেখুন সেম জিনিস, মার্কেট ওপর থেকে নিচের দিকে নামলো, হ্যামার তৈরি হলো, একটা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হলো এবং তারপর কিন্তু মার্কেট আবার ওপর দিকে ঘুরে গেল। এখানে আমরা আইটিসি চার্ট দেখতে পাচ্ছি। আবার দেখুন মার্কেট ওপর থেকে নিচে নামলো, হ্যামার তৈরি হলো, কনফার্মেশন ক্যান্ডেল হলো, মার্কেট কিন্তু আবার উপর দিকে গেল। আবার মার্কেট কিছুটা ওপর থেকে নিচে নামলো, আবার হ্যামার তৈরি হলো, এবার আবার ওপর দিকে চলে গেল। তাহলে হ্যামার যখন নিচে তৈরি হচ্ছে, বটম অফ চার্ট তৈরি হচ্ছে, কিছুটা কারেকশানের পর তৈরি হচ্ছে, তখন এবং তারপরেও যদি আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাই, তাহলে আপনারা জেনে রাখবেন এবার কিন্তু ট্রেন্ড রিভার্সাল। আপনারা যদি কোনো বিয়ারিশ ট্রেড নিয়ে থাকেন তাহলে জানবেন ট্রেড কিন্তু রিভার্স হতে চলেছে, ট্রেন্ড কিন্তু রিভার্স হতে চলেছে, তো খুব সাবধানে কিন্তু কাজ করবেন। এখানে দেখুন উইপ্রো অনেকটা নিচে নামার পরে হ্যামার তৈরি হলো, একটা কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হলো এবং তারপর মার্কেট কিন্তু এখানে ঘুরে গেল। আচ্ছা একটা কথা বলার সেটা হলো যে আমরা কখন ট্রেড নেব? হ্যামার দেখলাম আর কি সাথে সাথে ট্রেড নিয়ে নিলাম না। হ্যামার দেখার পরে আমরা কি করব, আমরা নেক্সট ক্যান্ডেল বা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। নেক্সট ক্যান্ডেল যদি হ্যামারের হাইকে ব্রেক করে একমাত্র তখনই হবে আমাদের ট্রেডের এন্ট্রি পয়েন্ট। আর আমাদের স্টপ লস কি হবে? স্টপ লস হচ্ছে হ্যামারের লো। যদি তারপরে আমাদের মার্কেট আবার ঘুরে যায় তাহলে হ্যামারের লো যেই ব্রেক করবে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন। অনেক সময় আমাদের কাছে এমন সিচুয়েশন আসে যখন আমরা কোনো ক্যান্ডেলকে হ্যামার বলে হয়তো ভুল করে বসি, কিন্তু না, সব হ্যামারের মতন দেখতে হলেই কিন্তু হ্যামার নয়। আপনাকে মনে রাখতে হবে এর যে শ্যাডোটা এটা যেন বডির ডবল হয়। এখানে আমি যে দুটো ক্যান্ডেল দেখিয়েছি এই শ্যাডো কোনো দেখুন বডির ডবল নয়, তাই এটাকে কিন্তু আমরা হ্যামার বলবো না। অর্থাৎ এখানে কিন্তু আপনার ট্রেড নেওয়ার কোনো জায়গা নেই। মাত্র শ্যাডো যদি বডির ডবল হয় তবেই সেটা হ্যামার, এক্ষেত্রে কিন্তু এগুলোকে আমরা হ্যামার বলবো না। দেখুন আরও একটা কথা,
মার্কেট অনেকটা রিভার্স করার পর, মার্কেট অনেকটা ডাউন হওয়ার পর আমরা হ্যামার দেখতে পেলাম, আমরা কনফার্মেশন ক্যান্ডেলও দেখতে পেলাম। তারপরেও কি শিওর যে মার্কেট রিভার্স হবে? শেয়ার মার্কেটে শিওরিটি বলে কিচ্ছু নেই। আপনাকে সেই কারণে স্ট্রিক্ট স্টপ লস রেখেই কিন্তু মার্কেটে কাজ করতে হবে। অনেক সময় আমরা কিন্তু ফলস সিগন্যালও দেখতে পাই। কি ধরনের? ধরুন এখানে আমরা একটা এইচডিএফসি ব্যাংকের চার্ট ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছি মার্কেট নিচে নামলো, অনেকটা নিচে নামার পর একটা হ্যামার তৈরি হলো এবং তার পরের ক্যান্ডেলটা কিন্তু হ্যামারের হাইকে ব্রেক করে ওপরে ক্লোজ দিল, কিন্তু তারপরেও কিন্তু মার্কেট আবার নিচে নামতে থাকলো। দেখুন এটা হতেই পারে, মার্কেট একদম শিওর বলে কোনো কিছু নেই। তো আপনাকে সেই কারণে আপনাকে কিন্তু স্টপ লস রেখে কাজ করতে হবে। আজকে আমরা হ্যামার ক্যান্ডেলটা বুঝলাম। আপনাদের কাজ হচ্ছে যে চার্ট ওপেন করে কোথায় কোথায় হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন সেগুলোকে মার্ক করা, হ্যামার ক্যান্ডেলের শ্যাডোটা বডির তুলনায় কতটা বড়, বা তারপর ট্রেন্ড রিভার্স হয়েছে কিনা, ডাউন ট্রেন্ডে এসছে না আপ ট্রেন্ড হয়েছে, যেটাই হোক তার সমস্ত কিছু কিন্তু মার্ক করা। আমরা এর পরবর্তীকালে আরও নতুন ক্যান্ডেল শিখবো। আপনারা বাড়িতে মোবাইল বা ল্যাপটপ যাই ইউজ করুন, সেখান থেকে আপনারা ট্রেডিং ভিউটা ওপেন করুন। ট্রেডিং ভিউ থেকে সমস্ত রকম চার্ট পেয়ে যাবেন এবং চার্ট ওপেন করে আপনারা আলাদা আলাদা চার্ট ওপেন করে আপনারা দেখুন কোথায় কোথায় হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, তার শ্যাডোটা কতটা বড় বডির থেকে, তারপর ট্রেন্ডটা রিভার্স হচ্ছে কিনা এগুলো ভালো করে দেখুন। হ্যামার যত চার্ট দেখবেন তত কিন্তু আপনাদের একটা মানে আই সেটিং যেটাকে বলে তৈরি হবে এবং আপনারা যখন ট্রেডের ক্ষেত্রে যখন ট্রেডিং করবেন এটা কিন্তু ভীষণ কাজে লাগবে। তাই আপনাদের এটা কাজ রইল, প্রত্যেকে বাড়িতে কিন্তু চার্ট খুলে কোথায় কোথায় হ্যামার ক্যান্ডেল আছে সেগুলোকে খুঁজুন। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করুন, জানান। এবং সবশেষে আবার বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।